ইটভাটার আড়ালে রমরমিয়ে অবৈধ কয়লা কারবার চালানোর অভিযোগ। সিআইএসএফ এবং ইসিএল এর নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে আটক প্রায় ৩৮১ টন অবৈধ কয়লা। গোপন সূত্রে খবর পেয়ে গত 14 জানুয়ারি অন্ডাল থানার বনবাহাল ফাঁড়ির অন্তর্গত স্মার্ট ব্রেক স্কেল নামে একটি ইটভাটায় হানা দেয় সিআইএসএফ এবং ইসিএল এর নিরাপত্তা রক্ষীর যৌথ বাহিনী। এরপর ইটভাটার কয়লা মজুত রাখার বৈধ কাগজ দেখানোর জন্য আবেদন জানিয়েও কোনো সদুত্তর না মেলায় 2 দিন ধরে অভিযান চালিয়ে প্রায় ৩৮১ টন কয়লা বাজেয়াপ্ত করা হয় বলে জানিয়ে ইসিএল এর সিকিউরিটি ইন্সপেক্টর অশোক দাস বলেন, কয়লা উদ্ধার হলো এখন ৩৮১ টন ৬০০ কেজি। কিভাবে আপনারা ইনফরমেশন কিভাবে পেলেন? আমরা 13 তারিখে একটা সিক্রেট ইনফরমেশন আমাদের কাছে আসে যে স্মার্ট ভাটা বনবালের ওখানে প্রচুর কয়লা মজুত রেখেছে। তো আমাদের সিকিউরিটি এবং সিআইএসএফের টিম সেখানে যায়, গিয়ে দেখে সত্যি প্রচুর কয়লা রয়েছে এবং আমরা অনেকক্ষণ টাইম দেওয়া হলো যে ওনারা পেপার প্রডিউস করুক, কিন্তু কোনো পেপার প্রডিউস করতে পারলেন না। আমরা পুলিশকেও ইনফর্ম করেছিলাম, পুলিশও এসেছিল, কিন্তু কোনো পেপার না দেখার জন্য আমরা 14 তারিখ 3টে থেকে 1টা থেকে আমরা সিজার স্টার্ট করি, যেটা 15 তারিখ সকালবেলা 4টে পর্যন্ত চলে সিজারটা। মানে এই বৈধ ইটভাটার জায়গায় অবৈধ কয়লা সাপ্লাই? হ্যাঁ, উইদাউট পেপার, উইদাউট ভ্যালিড পেপার কয়লাগুলো ছিল ওখানে। মানে এটা কি অন্ধকারে রেখে পড়ে এই কয়লার কারবার চালাচ্ছিল কয়লা মাফিয়ারা? সেটা আমি এখন বলতে পারবো না যে কি ব্যাপার, হতে পারে উনি নিজে পার্সোনাল কনজিউম করার জন্য রেখেছেন, সেটা হতে পারে। কেন্দ্রীয় বাহিনী তৎপরতায় অবৈধ কয়লা উদ্ধারের ঘটনায় রাজ্যের শাসক দলের স্থানীয় নেতাদের এদিন নিশানা করে বিজেপি নেতা শ্রীদীপ চক্রবর্তী বলেন, আজকে পাণ্ডবেশ্বর বিধানসভায় বনবহাল গ্রামে এক ভাটাতে ৩৮১ টন কয়লা পাওয়া গেছে। সিআইএসএফ ওই ভাটাতে রেড করে ৩৮১ টন, ভাবতে পারছেন? একটা কলিয়ারির প্রোডাকশনের থেকেও বেশি একটা ভাটাতে, যে ভাটার মালিক একজন কোল মাফিয়া, সে কয়লা স্টক করেছে। ভাবুন পশ্চিমবঙ্গের অবস্থা এবং এই শিল্পাঞ্চলের অবস্থা। সমস্ত তৃণমূলের নেতাদের সাথে এই ভাটার মালিকদের সম্পর্ক এবং তারা অবৈধভাবে আমাদের এখানকার প্রাকৃতিক সম্পদ কয়লা বালি প্রতিনিয়ত লুট চলছে এবং পুলিশ নীরব দর্শক ভূমিকায় বসে আছেন। সত্যি দুর্ভাগ্যজনক। আমার এই শিল্পাঞ্চলের মানুষ আগামী দিনে যে কোথায় দাঁড়াবে, না কয়লা না বালি, সমস্ত কিছুই তৃণমূলের নেতারা ওই কোল মাফিয়া বালি মাফিয়া দ্বারা প্রতিনিয়ত লুট করছে। ৩৮১ টন, আপনারা ভাবতে পারছেন না। আমরা এই এলাকায় থাকি যে এত টন কয়লা একটা ভাটার মধ্যে স্টক, সত্যি দুর্ভাগ্যজনক। আমি ধিক্কার জানাবো এই প্রশাসনকে যে তাদের চোখের সামনে কিভাবে এত এত কয়লা কিভাবে লুট হয়ে যাচ্ছে। তবে বিরোধী দলের নেতার তোলা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে তৃণমূল কংগ্রেসের ফরিদপুর ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় জানান, কয়লা পাওয়া গেছে। দীর্ঘদিন বিজেপি এখন বর্তমানে যেটা অভিযোগ করছে, তৃণমূলে আলমলে কয়লা চলে। কিন্তু আমরা একটা কথাই বলছি, যদি পুলিশ তৎপর না হতো তাইলে যেখানে কয়লা পাওয়া যাচ্ছে সেই কয়লা পুলিশ ধরতে পারত না। বর্তমানে কয়লা কোন জায়গায় শুরু হলে পুলিশ আটক করে তার উপযুক্ত ব্যবস্থা হবে। আজকে বিজেপি নামক দলটা সারা পশ্চিমবাংলার জেলায় যেভাবে নাটক করে যাচ্ছে, মিথ্যা প্রচার করছে, আজকে বুঝতে পারছে আগামী 2026-এ বিধানসভা নির্বাচনে এই এলাকার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে। বিজেপি পায়ের তলায় মাটি নেই, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, তাই তার মিথ্যা কথা বলে গেছে। আমরা সেটাকে আগামী দিনে 2026-কে লক্ষ্য রেখে আমরা বিজেপিকে চ্যালেঞ্জ করছি, এই এলাকার পশ্চিম বর্ধমানের মানুষ আপনাদেরকে প্রখ্যান করবে। মিথ্যা কথা বলে, ভাঁওতা কথা বলে মানুষের মন জয় করা যায় না। অন্ডাল থেকে প্রদীপ বৈঠার রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.